আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুভ দুপুর সবাইকে। আসলে আমি সারাদিন ভিডিওটা করে রেখেছিলাম, বাট আমি ভয়েস ওভার দেওয়ার টাইম পাইনি। অ্যাকচুয়ালি একটু বিজি ছিলাম আর আমি একটু ব্যথাও পেয়েছি, শরীরটা বেশি ভালো না। তো আজকে ছিল আমাদের কোর্সের, যেহেতু মাঝখানে একটা সিটি পরীক্ষা হয়েছিল, এই জন্য কোর্সের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল 4-5 দিন, মানে সপ্তাহখানেকের মতো। বাচ্চাদের কয়েকটা সিটি পরীক্ষা হবে, তো সেই জন্য তো সেই 4-7-8 দিন ছুটির পরে আজকে আবার স্পোর্টস শুরু করা হয়েছিল, মানে ফাইনাল স্পোর্টস। তো আজকে সকালবেলায় ফাইনাল স্পোর্টস হয়ে গেছে ফিল্ডে, এবং এখন আমাদের স্কুলের ভিতরে যেমন খুশি তেমন সাজো কম্পিটিশনটা হচ্ছে। এটার পরে যে পুরস্কার বিতরণী। তো যেমন খুশি তেমন সাজো আপনারা দেখছেন, এই যে ইনি আবু সাইদ সেজেছেন। তো আবু সাইদ আমাদের যে আপনারা জানেন যে 2024-এর গণ অভ্যুত্থানের একজন যে শহীদ ভাই, তো সেটাই সেজেছে। তো বাচ্চারা এটা ভালো লাগলো দেখে যে বাচ্চারা সেই 24-এ যে গণ অভ্যুত্থান, মানে শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই জানে যে 24-এ আবু সাইদ শহীদ হয়েছিল। এটা একটা খুবই স্পর্শকাতর বিষয়, এবং আমাদের বাচ্চারা যে বাচ্চাদের যে এই ধরনের নলেজটা আছে, এবং এই যে একটা অভ্যুত্থান হয়েছিল এবং আবু সাইদ নামে একজন শহীদ হয়েছিল, সেই বিষয়টা তাদের মাথায় ঢুকেছে। এবং তাদের এটাই সবচেয়ে বড় কথা। তার এদিকে যে আরেকজন সবজি বিক্রেতা, দেখুন সবজি বিক্রি করছে। ভিউয়ার্স গাইজ, এটা আমাদের যেমন খুশি তেমন সাজো ইভেন্ট, মানে লাস্ট ওয়ান ইভেন্ট। তো এই যে আরেকজন নববধূ চলে এসছেন, উনি নববধূ সেজেছেন। তো এগুলো আসলে দেখতেও ভালো লাগে, যদিও অভিনয় কিছুই করতে পারবো না, ছোট্ট মানুষ সেজে আসছে, এটাই অনেক বড়। আর আমরা তো এদিকে দেখছি তাদের অভিনয়। এখানে তাকে নানান ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, সে তার অ্যাক্টিভিটিসটা এখানে মাইক্রোফোনের সামনে বলবে, বাট সে কিছুই বলতে পারছে না। স্যারের কাছ থেকে শুধু মাইক্রোফোনটা নিয়ে যেতে চাচ্ছে। খুবই ছোট বাচ্চা, চলে গেছে। এ পর্যায়ে তার অভিনয় পর্ব শেষ। তাই এখন চলে আসবে কে, দেখি কে আসেন। এখন আমাদের দেখার পর এখন কে আসেন। তো ইনি এসছে পানি বিক্রি করবে, পানির হকার, যে পানি বিক্রি করবে, পানি বিক্রি করতেছেন। সবাই তার কাছ থেকে পানি কিনে নিয়ে খাবে। আসলে বাচ্চাদের যে ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস, ওদের যে বিভিন্ন আমাদের যে সমাজের বিভিন্ন পেশা সম্পর্কে তাদের এই যে একটা ধারণা স্কুলে পড়তে হয়ে যাচ্ছে এবং শিখছে যে একজন পানি বিক্রেতা কীভাবে পানি বিক্রি করে, সবজি বিক্রেতা কীভাবে সবজি বিক্রি করে, বাদাম বিক্রেতা কীভাবে বাদাম বিক্রি করে, সেই যে বিষয়গুলো তাদের মনে গেঁথেছে। এটাও এক ধরনের শিক্ষা এগুলো। আর এই যে একজন টিচার এসছেন এবং উনি ওনার অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন। তো উনি এখন সবাইকে পড়াবেন, তো সেই অ্যাক্টিভিটিসটাই সে এখন করছে। তো এগুলো খুব আনন্দদায়ক বিষয়। বাচ্চারা এই যে পড়াশোনার পাশাপাশি এগুলো শিখে উঠছে, তাদের এগুলো কোকারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে বাচ্চাদের একটা মানসিক এবং বিকাশ হয়। এবং এটা যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে বিদ্যালয়মুখী করতে হয়, উৎসাহ দিতে হয়। যেতে 3.5-4 বছর বয়স হলে বাচ্চাদেরকে সব গার্ডিয়ানরা চেষ্টা করবেন যে বিদ্যালয়মুখী করার জন্য। কারণ বিদ্যালয়ে এই যে বাসায় বসে থাকলে একটা বাচ্চা, সে এই যে কার্যক্রমগুলো এগুলো সম্পর্কে তারা জানতো না, কিন্তু যে বিদ্যালয়ে আসে, বিদ্যালয়ের সংস্পর্শে থাকায় তারা এগুলো জানছে, দেখছে, শিখছে সবার কাছ থেকে। এই যে আরেকজন নৃত্যশিল্পী দেখেন খুব সুন্দর নৃত্য করছেন, খুবই সুন্দর নেচে চলেছেন। বাস ওনার নাচ শেষ। তো এখন আমাদের পুরস্কার বিতরণীর পালা ভিউয়ার্স। তো পুরস্কার বিতরণী একে একে আমাদের প্রধান শিক্ষক যিনি, উনি সবার মাঝে একে একে পুরস্কার বিতরণ করে দিয়েছেন। তো আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে বিধায় আমি সবটা ভিডিও পুরোটা করতে পারিনি। তো যেহেতু বাচ্চারা আছে, সেই জন্য তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটা করা। আমার ভিডিও তো করা একটা আমার নিজেরও প্রয়োজনে তো হয়ে গেল একটা ভিডিও। তো এই আর কি।
তো পোস্টের অংশটা আমি দেখালাম না ভিউয়ার্স, বিকজ আমি পোস্টটা নিয়ে আমাদের যখন পোস্টের বাছাই হচ্ছিল তখন আমি ভিডিওটা করে ফেলেছিলাম এবং সেটা আমার পোস্ট হয়ে গেছে। আর এখন শুধু আমাদের পুরস্কার বিতরণী আর হচ্ছে যে লাস্ট ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো। আমাদের অভিভাবকদের ইভেন্ট ছিল, টিচারদের ইভেন্ট, তো সেগুলো হয়ে গেছে, আজকে সকালেই হয়ে গেছে। তো এখন এই যে পুরস্কার দিচ্ছেন সবার মাঝে, প্রথম দ্বিতীয় তৃতীয় ইভেন্টের পুরস্কারগুলো দিয়ে দিচ্ছেন স্যার। আর আমি এদিকে তো নাম ঘোষণা করছি। তো সব মিলে অনুষ্ঠানটা খুব ভালোই হয়েছিল। তো এই আর কি। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।